শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9:35। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে মা বসিয়ে দিয়েছে, বাইরে গিয়ে ঠাকুর প্রণাম করে এসেছি। আর বোনের স্নান হয়ে গেছে, বোন স্নান করে মায়ের হাতে হাতে সবজি বানিয়ে দিচ্ছে আর মা রান্নাও বসিয়ে দিয়েছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা সম্বারা দিয়েছে আর কি। আর বাইরের ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলাই আছে, কিন্তু একটু গরমও পড়েছে, একদম গুমুট একটা গরম। আর সারাটা দিন কি করি না করি, সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন এইদিকে চাল কুমড় বানিয়ে দিচ্ছে। চাল কুমড় ছিলে বানাতে অনেকটাই সময় লেগে যায়, তারপর আবার লবণ দিয়ে মাখতে হবে। তো সেই জন্য বোন চাল কুমড়টা বানিয়ে দিচ্ছে। আর চাল কুমড় তো ঝুরি করতে হয়, তো মা বলে কি বাবা তুমি ধীরে সুস্থেই চাল কুমড়টা ঝুরি করো, কারণ ঝুরিটা না তাড়াতাড়ি করা যায় না। তো সেই জন্যই আর কি বোন এদিকে সকাল টাইমটা একদম তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করতে গেলেই অসুবিধা আর কি। এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছে, অল্প একটু লাউ ছিল, তো লাউ দিয়ে ডাল করছে আর কি। ডালটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে আর কি, কারণ শুধু লাউ ছিল তো মা ভাবলো লাউ অল্প একটু যখন আছে তাহলে ডালে দিয়ে দিই, তো সেই জন্যই আর কি ডালে দিয়ে দিয়েছে। আর রান্না করবে হচ্ছে আলু ভাজা। আর ভাইসোনা গৌড়ের জন্য ডাল তুলে রেখে দিয়েছে, অন্নটাও হয়ে গেছে, দুধ জাল দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো চাল কুমড়োটা রান্না করলেই হয়ে যায়। তো বোন এইদিকে এটা সব রেডি করে বোন যাবে ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গোছগাছ করে পুজো দেবে। আর এদিকে মাকে বললাম মা আমাকে তাহলে খেতে দাও। তো মা বলছে হ্যাঁ বাবা তোমাকে খেতে দিচ্ছি। তো এইদিকে চাল কুমড়োর মধ্যে একটু লবণ দিয়ে এই যে বোন এইভাবে একটু মাখিয়ে দিচ্ছে। এইভাবে চাল কুমড়ো করলে না বেশ ভালোও লাগে খেতে। আর ওইদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে। তো আজকে আলু ভাজা, চাল কুমড়োর ঘন্ট আর ডাল, এটাই হচ্ছে আজকে আমাদের রান্না। তো চাল কুমড়োটা ফাইনালটা তোমাদের দেখিয়ে নিলাম। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, মুগ ডাল ছাড়াই রান্না করা হয়েছে। এদিকে দেখো সকালে মা পুজো দিয়েছে, পরে বোন ভাইসোনাকে অন্নভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা বলছে বাবা সেই যে বোন চলে গেছে, তারপর আমি একটু শুয়েছিলাম, তো মা বলছে বাবা গাড়ি নিয়ে আসলাম, তুমি একটু গাড়িতে বসো। তো আমি বললাম ঠিক আছে। হ্যাঁ দাও, হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ দাও। আজকে আবার রোদ্র উঠছে, খুব রোদ্র, গরম পড়েছে বাবা, প্রচন্ড গরম। খাইয়ে দাইয়ে বাসন মাজবো তুমি? হ্যাঁ বাসন মাজবো, তোকে স্নান করাবো। আচ্ছা অনেক কাজ আছে এখন। নাও। মা আমাকে ঠিক করে বসিয়ে দিয়ে এখন নিয়ে যাবে। তো মাকে বলছি মা আমি একাই যাই, মা বলছে না আমি নিয়ে যাই। তো অল্প করে খেতে দেবে, তো তোমাদেরকে বলবো খেতে দিয়েও যা আজকে একটা কাণ্ড হয়েছে। তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝবে আর কি। তো মা আমাকে নিয়ে বাবা খেয়ে নে। আমি খাবো না। না খেয়ে নাও। তুমি আমার সাথে আজকে এরকম কেন করলা? এরকম কেন করবো না, তোমরাই বলো। তোমাদেরকে আমি একটু বলি, দেখো ওর কয়েকদিন আগে একটু সর্দি লেগেছে, শরীরটা ভালো না, মাথাটা যন্ত্রণা করছে, তো সেই জন্য খাওয়ায় এমন একটা অরুচি হয়ে গেছে, খেতেই চায় না। তো সকালে একটু চিরা সিদ্ধ খেয়েছে, তারপরে যে দুপুরবেলা একটু ভাত দিয়েছি, ভাত খাবে না। ভাত খেতে বসে ভাত নিয়ে বসেই আছে, ভাত তো খায় এইটুকুনি, তো সেই ভাতটুকুন যদি না খায় তাহলে শরীরে আসে কি, একদম দুর্বল। আর বাইরের খাবার তো কিচ্ছু খায় না, বাইরে থেকে এটা ওটা এনে দেবে, কিচ্ছু খায় না, ওগুলো খায় না। তো ঘরে যে বিস্কিট থাকে, একটা দুটো বিস্কিটও খায় না ওই পেটের সমস্যার জন্য। তাহলে আমি বললাম তুই ভাতটা খা, কুমড়ো ঘন্ট করেছি, লাউ দিয়ে ডাল করেছি, আলু ভাজা করেছি, পাঁপড় ভেজে দিতে চালাম, খাবে না, ভাত নিয়ে বসেই আছে, সেই জন্য বকেছি। আসলে কি বলো তো, আমার না কোনো খাবারই খেতে ইচ্ছে করে না। একটা খাবার মানুষের যে খিদে পেলে তাড়াতাড়ি করে খাবে, আমার কিছু খাওয়ার প্রতি কোনো ইচ্ছেই করে না। আর আমি ইচ্ছে করে না, ভাত নিয়ে বসে থাকি। মা শুধু বলে
তাড়াতাড়ি খাও বাবা, না হলে শরীর খারাপ করবে। আমি তো জানি শরীর খারাপ করবে, কিন্তু আমি যে খেতেই পাচ্ছি না। তারপরে কি করব, আবার এই যে ঘরে সেদিন চালের গুঁড়ো এনেছিল, চালের গুঁড়ো ছিল, ও আবার এটা খেতে বেশ ভালোবাসে। ও এটা করেছে? হ্যাঁ, তা আমাকে তাহলে বলে, দাও। আমি জানি যে ও এটা খেতে ভালোবাসে, তাহলে একটু তা খাইয়ে তুমি দাও। আবার চালের গুঁড়া সেই দিয়ে আবার সেই যে একটু মানে গোলা রুটির মতো করে দিলাম, এটা খাবি নে খা। এটা আবার ভালোবাসে। ভালো বকা হয়েছে। দেয়, কিন্তু ঠিক মতো না খেলে না আমার ভিতরে শান্তি পায় না, ভিতরে একদম ভালো লাগে না। মা মন থেকে বকে না, বুঝছো তো? জানি না খেলে আমার শরীর খারাপ করবে, না খেলে দুর্বল, ভীষণ দুর্বল, শরীরে কিছু আর নেই। আমার শরীর খারাপ করলে মা বাবার টেনশন তো হবেই। তো সেই জন্য দেখো নিজে হাতে যেটা বানিয়ে এনেছে, এটা আমি খেতে বেশ ভালোই বাসি, তো সেই জন্য মা করে এনেছে। মা তো বকবে, আবার মাই ভালোবাসবে, তাই না? তো সেই জন্যই আর কি। বেশ ভালো হয়েছে মা খেতে। খা, এই গরম আছে তো, গরম গরম খা, ভালো লাগবে। খাওয়া দাওয়া করে নিয়ে এখন স্নানে যাব। মানে খেতে পারিনি তো, মা সেই চিন্তা করছে। কিছু খেতে না পারলে আমার খুব খারাপ লাগে, যে কি খাবে, পেটে খিদা থাকে, ভিতরে শান্তি পায় না। মায়ের সবার কথাই চিন্তা করতে হয়, তাই না? আমি যেমন খাইনি, মায়ের একটা চিন্তা ছিল, মানে টেনশন করছিল আমাকে খেতে দিয়ে। মায়ের এখন মনটাও ভালো লাগছে, টেনশন কম। এদিকে বোনের জন্যও চিন্তা করছে, কারণ এই যে কিছু জামা কাপড় চেয়ারে জড়ো হয়েছিল, তো মা ভাবছে বোন এসে এগুলো ভাঁজ করা শুরু করে দেবে। একটা জায়গায় কাজে থেকে এসে আবার কাজ করা কতটা যে কষ্টের, যেহেতু সুস্থ স্বাভাবিক মানুষ না, তো সেই জন্য মা চিন্তা ভাবনা করে মা বলছে বাবা তুমি একটু বসো, আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তাই আমি বললাম ঠিক আছে মা, আমি বসে আছি, তুমি এই কাজগুলো করে নাও। তো মা সেটাই চিন্তা করে যে সবার জন্যই তো চিন্তা করতে হবে, তাই না? কিন্তু মা যে সারাদিন রেস্ট পায় না, সেটা চিন্তা কে করবে বলো তো? আসলে সেই চিন্তাগুলো না আমার আর আমার বোনের ভেতরই বেশি হয়, যে মা একটু বসতে পারছে না, মা একটু রেস্ট নিতে পারছে না, তো সেই জন্যই। তো বোন বাড়ি থাকলে এই কাজগুলো ওই নিয়ে করতো আর কি। তো যেহেতু বোন বাড়িতে নেই, সেই জন্য মা নিজেই করছে, আর আমি চাইলেও তো করে দিতে পারবো না, কারণ হালকা পাতলা জিনিস সেগুলো আমি ভাঁজ করতে পারি, কিন্তু কাপড় তারপরে জামা এগুলো ভাঁজ করতে নিলে না আমার একটু হলেও অসুবিধা হয়, যেহেতু আমার বা হাতটা অতটা মানে ভালো না, তো সেই জন্য। আর মা ভাঁজ করে করে এই যে এই টেবিলে না রেখে দিচ্ছে, তাহলে মায়ের সুবিধা হয় আর কি, কারণ ওখান থেকে চেয়ারে নিয়ে ভাঁজ করছে, তারপরে টেবিলের উপর রাখছে। যখন এগুলো সব ভাঁজ করা কমপ্লিট হয়ে যাবে, তখন জায়গার জিনিস জায়গায় রেখে দেবে। তো এই কাজটা মানে করাটাই বেশি ভালো। আর জানো তো বাইরে সূর্য মামা বেশ সুন্দর আবার রৌদ্রও দিয়েছে। সকালে দেখলাম যে একটু মেঘলা মেঘলা, ভাবলাম যে বৃষ্টি হবে, কিন্তু কই বৃষ্টির কোনো দেখাই নেই। আবার দেখি সূর্য মামা রৌদ্রও দিয়ে দিয়েছে। ওই জন্য যা গরম না, কি আর বলবো গরমের কথা, যখন বৃষ্টি হয় তো হতেই থাকে। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। এগুলোর মা ওই ঘরে নিয়ে যাচ্ছে, ওই ঘরে কিছু আলনায় রেখে দেবে। তারপরে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, স্নান করে আজকে আর ভাত খাইনি, সকালেই একটু ভাত খেতে বসে অনেক টাইম মানে মানে মাকে বিরক্ত করেছি আর কি। তো মা বললো যে তুমি একটু ভাত খেয়ে নাও, তাই আমি বললাম মা আমার খিদে নেই। এদিকে দেখো মায়ের সাথে বাইরে ঘুরতে এসে আকাশটা দেখো একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। ভাবলাম বাইরে বেরিয়েছি, এখন যদি বৃষ্টি আসে, বোন তো এখনও আসেনি, তো সেটা একটু চিন্তা করছিলাম। এদিকে মা আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখো পিছনে কলা গাছগুলো দেখতে কি ভালো লাগছে না? আর এই পুকুর পাড়ে আসলে না কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগে। তো বলতে না বলতেই বোন বাড়িতে চলে এসেছে। এই যে টোটো থেকে নামছে, নেমে ওর গাড়িতে বসছে, এখন বাড়িতে যাবে আর কি। তো এইদিকে বাড়িতে গিয়ে দেখো কাজে থেকে এসে আবার একটা নতুন কাজ পেয়েছে আমার বোন, মানে নতুন কাজ পেলো। সেটা হচ্ছে এই যে গাড়িটা আনার থেকে বোন কাজে থেকে এসে একটু গাড়িটা মানে চালিয়ে দেখে, কারণ দেখো যে কোনো জিনিসই একটা শেখার ব্যাপার আছে, তো সেই জন্য। এদিকে বোন গাড়িটা নিয়ে ঘুরছে, আর আমি এখানে থেকে বোনের গাড়ি চালানোটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও আগে। তোমাদের আমি দুপুরেই ভেবেছি বলবো। এই যে দেখো আমি না একটু চুল কেটেছি, এই যে দেখেছো, একদম অল্প করে এতটার মতো করে আর কি, বাড়িতেই কেটেছি। কারণ দেখো ছোটো থেকে আমার মা
আমাদেরকে যে বড় করেছে না, সব কিছু নিজে হাতেই শিখেছে আর কি। কারণ আমাদের তো আর সেরকম না যে বাইরে গিয়ে চুল মানে কেটে আসবো পার্লার থেকে, তারপরে প্রত্যেক মাসে বুড়ো করবো, ওটা সম্ভব না। এই দুর্গা পুজোতে যদি হয় করি, আর না হলে নেই। তো সেই জন্য মা ভাবলো যে চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তো একটুখানি না মানে কাটলে ভালো লাগছে না। তো সেই জন্য দুপুরবেলা মা হচ্ছে কেটে দিয়েছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর হচ্ছে আজকে গরমটা বেশ পড়েছে, আর আমার বোন কাজে থেকে এসে নতুন এক কাজে যায়। সেটা হচ্ছে কি বলতো, এই যে গাড়ি পাওয়ার পরে বোনের একটা নতুন কাজ হয়ে গেছে, মানে গাড়িটা নিয়ে যাওয়া আসি করছে আর কি। আর আমার দিক দিয়ে না এই গাড়িটা চালানো খুবই একটু প্রবলেমই আছে জানো। তোমাদের আমি বলিনি, তোমরা চিন্তা করবা। যেই দিন এনেছি তার পরের দিন, হয়তো তার পরের দিন না বোন, তার পরের দিনে আমি না বাড়ির মধ্যেই গাড়িতে না বসেছি, হ্যাঁ, এবার বসে দুই হাতে তো এরকম ধরেছি, তো ব্রেক আছে তো ধরতে হতো। তো আমি না মানে না জেনে ঘুরিয়ে দিয়েছি, আর গাড়িটা না একদম চট করে গিয়ে ঠাকুর ঘরের দরজার সামনে একদম লেগে গেছে জোর করে। আমি মানে চেঁচিয়ে উঠছি, বলছি কী হলো ব্যাপারটা। বোন বলছে দিদিভাই তুই ব্রেকটা না ধরেই তুই গাড়িটা দিয়েছিস, মানে যেটাকে বলে হচ্ছে স্টার্ট করেছি আর কি, ওটা করা উচিত হয়নি। তো বোন বলছে দিদিভাই এরকম করলে তো হবে না। আসলে কি বলো তো, আমি পারি না কেন, আমার এই হাতটার জন্য, দেখেছো এই হাতের এই হাতটা আমি এইভাবে নিয়ে এইখানে রাখতে হয়, যখন তুলি এইভাবে তুলি। আর আবার গাড়ি যখন চালাই এখানে দিয়ে, মানে এই হাতে তো সেভাবে ভর দিতে পারি না, এই ডান হাতে যতটা পারি সেই হাতেই ভর দিয়ে আর কি আমি এই গাড়িটা চালাই। তো এদিকে আমার শরীরের সেরকম ভাষণও ঠিক নেই যে আমি নিজে নিজে একটু গাড়ি চালাবো। তো বোন বলছে দিদিভাই তুই পারবি না, তুই বাইরে গেলে তোর অসুবিধাই হবে। তো আমিও ভেবে দেখলাম যে আমি না পারি, আমার বোন তো পারবে। তো আমার কিছু বন্ধু বলেছো ট্রাই করো, অবশ্যই ট্রাই করব, কিন্তু আমার মনে হয় না যে আমার দিক দিয়ে এটা সম্ভব হবে। খুব আনন্দে ছিলাম, হয়তো আমি পারবো, কিন্তু অনেক কিছু গাড়ি আছে দেখবে যে এরকম একটা সিস্টেমের, মানে আমি মানে মোবাইলে দেখেছি আর কি, সেগুলো হলে হয়তো পারতাম, কিন্তু এটা সিস্টেম পুরোটাই আলাদা। এই গাড়ি চালাতে গেলে না দুটো হাত একদম ভালো হতে হবে, তবে সে এই গাড়িটা চালাতে পারবে আর কি। তো যাই হোক, আমি না পারি আমার বোন পারলেই যথেষ্ট। তো বোন এসে ট্রাই করছে একটু তোমার হচ্ছে মোড়গুলো ঘোরা, তারপরে একটু চালানো। তো 2 দিন বাবা একটু সাথে সাথেই গেছে, আজকেও বাবা সাথে সাথেই ছিল। মানে এমনি বোন সোজা রাস্তাটা ভালোই পাচ্ছে, কিন্তু যখনই একটা মোড় ঘুরতে হচ্ছে তখন বোনের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো এটাও কেটে যাবে, সবে তো মাত্র 3 দিনের মতো হলো আর কি। আর গাড়িটা মানে কি গাড়িটা না পুজো দিতে হবে, তো গাড়িটার হচ্ছে একটু না মুছে তারপরে তেল সিন্দুর না দিয়ে তো পুজো দেওয়া যাবে না। তো বোনের তো এই সপ্তাহে তো সময় নেই, একমাত্র ছুটির দিন ছাড়া, তো ছুটির দিনেই করা হবে। অবশ্যই যতটুকু করবো যাই করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখনো খাওয়া দাওয়া করা হয়নি, খাওয়া দাওয়া করবো, তো তারপরে তোমাদের সামনে আসবো আবার। সন্ধ্যাবেলা একটু চিড়ে অল্প একটু ভাজা খেয়ে নেবো, আর কিছু খাবো না। এটা দিয়েই সন্ধ্যাবেলা টিফিন, অনেকদিন পর সন্ধ্যাবেলা টিফিন করছি। কারণ আগে দেখতে চা চিড়ে ভাজা দিয়ে সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যার টিফিনটা করতাম, এখন তো পুরোটাই একদম চেঞ্জ হয়ে গেছে, আর আগের মতো চা খাচ্ছি না। আর হচ্ছে গরমের দিন তো চা খেতে এমনিতেও ভালো লাগে না, তো সেই জন্যই। আর হচ্ছে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কি বলো তো, এই যে আমাদের যে জীবনটা, হ্যাঁ, সবসময় একটা চিন্তা ভাবনা টেনশন এগুলোর মধ্যেই থাকি। তো তার মধ্যেও একটা ভালো খবর আসতে চলেছে, তো সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই। কারণ দেখো তোমরা তোমার পরিবার, তোমাদের সব কিছু নিয়েই আমি চলি, এবং দেখো আমার আনন্দটাও যেমন শেয়ার করি সেরকম আমার সব কিছু তোমাদের সাথেই শেয়ার করি, ভালো লাগে আর কি। আর আজকে তো দেখলেই বোনের ঘোরাফেরাটা, আর আমার না খুব খুশি লাগে জানো তো, যে আমাদের সংসারে না একটা এরকম গাড়ির সত্যিই খুব প্রয়োজন ছিল। আর হচ্ছে এই গাড়িটা পেয়েছি, বুঝলে তো, ভীষণ ভালোই হয়েছে, একটা কাজের জিনিস তাই না। তো সেই জন্যই আর কি। আর একটা কি যে কথা বলবো, কিন্তু এখন আর মানে মনে পড়ছে না সেইভাবে। তো আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা টিফিন করতে করতেই মানে এইটুকুনি, কারণ কালকে
কালকে রাত্রি মানে কালকে আমাদের পাশের বাড়িতে পুজো ছিল, তো সারাটা দিন অনেক আওয়াজ অনেক কিছু ছিল, তো সেই জন্য তোমাদের সামনে একটু সেভাবে কথাও বলতে পারিনি। ওই জন্য কালকে ভিডিওর কাজ করতে করতে রাত্রি 2টোর সময় আমি শুয়েছি, জানো তো। তো দেখো একটা কথা কি, সংসার চলাতে গেলে সবাইকে ভালো রাখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো এইটুকুনি, শুধু তোমরা একটু সাথে থেকো, তোমরা একটু আমাকে ভালোবেসো, তোমাদের আশীর্বাদটা আমার মাথায়, তোমাদের আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখো, তাহলেই আমি সামনে এগোতে পারবো। এইটুকুনি আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।